ছাগল পালন একটি লাভজনক পেশা, কিন্তু বিভিন্ন জায়গাতে এই প্রশ্ন আসছে যে কাকা, ঘাস ছাড়া কি ছাগল পালন সম্ভব কিনা? কারণ আমাদের দিকে ঘাস হয় না। আমি আপনাদের একটি সূত্র বলে দিই, যেটা ঘাস ছাড়াও ছাগল পালন সম্ভব। কি সেই সূত্র? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ছাগল একটু লাভজনক পেশা এবং অনেকে এই ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সমস্যা হলো আমাদের দেশের অনেক জায়গায় আবহাওয়াগত কারণে এবং জমি সংক্রান্ত ব্যাপারে ঘাস হয় না। তারা প্রশ্ন করছে যে কিভাবে ঘাস ছাড়া ছাগল পালন করা সম্ভব। হ্যাঁ, একটি পদ্ধতি আছে, এবং শুধু তাই না, এই পদ্ধতি যদি আপনি ব্যবহার করেন, যাদের ওখানে ঘাস আছে তারাও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে ছাগলের খাদ্যর যে উৎপাদন ব্যয় অনেক কমে আনতে পারবেন। সেটা কি? সেটা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কি হয়, ভুট্টা গাছ হয়, ভুট্টা চাষ হয়। আপনারা জানেন, এই ভুট্টা চাষ করার পরে যে ভুট্টার ফলগুলো ভাঙার পরে ওই গাছগুলো খেতে থেকে যায়, এবং আপনি অনেক অল্প মূল্যে এই গাছগুলো কিন্তু কিনতে পারবেন। যদি আপনি এই গাছগুলো কিনে তাৎক্ষণিকভাবে, তবে দেরি করা যাবে না, কাঁচা থাকা অবস্থায় যদি গাছগুলো কিনতে পারেন, কিনে যদি আপনি মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কেটে সাইলেজ করে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার খাদ্য ব্যয় অনেক কমে আসবে। আপনি 5 থেকে 10,000-এর মধ্যে সারা প্রায় 6 মাসের খাদ্য আপনি সংগ্রহ করতে পারবেন, যা 8 থেকে 10টা ছাগল কিন্তু আপনি অনায়াসে পালতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে কাকা, এই ভুট্টা গাছে কি কোনো খাদ্যের উপকারী গুণ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এই ভুট্টা গাছেও যথেষ্ট পরিমাণে খাদ্যের গুণ এখানে বিদ্যমান, যেগুলো খাওয়ালে একটা ছাগল পরিপূর্ণ সুস্থ, প্রজনন ক্ষমতা তার বৃদ্ধি, রোগ প্রতিরোধ বৃদ্ধি, হজম প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছুই ওকে থাকবে। আসলে প্রথম আসি, এখানে কি পরিমাণ শর্করা আছে বা কার্বোহাইড্রেট যেটা বলা হয়, এখানে 30 থেকে 40% কার্বোহাইড্রেট আছে, যেটা এর শরীরে এনার্জি বা শক্তি উৎপাদনে সহায়তা করে। এখানে 1 থেকে 2% চর্বি আছে। প্রোটিন আছে প্রায় 6%। আমি বলছি, আবার মিলে নেন, যে ভুট্টা ভাঙার পরে ওই গাছের ভেতরে, আর ভুট্টা থাকা অবস্থায় তো অবশ্যই তাতে আরও খাদ্যগুণ বেশি থাকে। 6% আপনি এখানে প্রোটিন পাবেন। এখানে ফাইবার পাবেন প্রায় 25 থেকে 35%, যেটা তার কি হবে, রুমেন পাকস্থলী ঠিক রাখবে, বদহজম বা তার এক কথায় হজম প্রক্রিয়াকে ডেভেলপ করবে। এখানে মিনারেল আছে, অর্থাৎ এক কথায় এখানে খাদ্যগুণের ম্যাক্সিমাম জিনিসই বিদ্যমান। তবে প্রোটিন বাড়ানোর জন্য আপনি মাঝে মাঝে কিছু দানাদার খাবার দিতে পারেন। যদি এভাবে দিতে পারেন, তাহলে দেখা যায় যে আপনি অনেক অল্প খরচে আপনি অনেক ছাগল পালন করতে পারবেন, এবং আপনি অধিক লাভবান হবেন। শুধু তাই না, আপনার ঘরে যখন সাইলেজ থাকবে তখন কিন্তু আবার টেনশন থাকবে না, জমিতেও যাওয়া লাগবে না, কি বর্ষা কি শীত, কোনো টেনশন থাকবে না। আপনি ভালোভাবে ছাগল পালন করতে পারেন। তাই আসেন, আমরা ভুট্টা গাছ ব্যবহারের মাধ্যমে ছাগল পালন করি এবং নিজেকে স্বাবলম্বী হয়ে গড়ে তুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।